আমার আজকের আলোচনার বিষয় মুমিনের জীবনে 7 দফা কর্মসূচি নেওয়া লাগবে। পড়া কোরআন থেকে আমরা বের করেছি আমাদের জীবনের কয় দফা আছে কর্মসূচি। বঙ্গবন্ধুর কয় দফা ছিল? 6 দফা। কয়টা? না, আল্লাহটা আর একটা বেশি। আমরা যারা মুমিন আমাদের দফা কয়টা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা ছিল? 9টা। আমরা মাঝামাঝি আছি, অন্তত 6এও নেই 9এও নেই, মাঝামাঝি 7এ আছি। আমরা দেখি এই 7টা আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিনা, নাকি চলে যাবেন? জবান খুলে কোরআনের আয়াত একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সূরা হাদীদ। কোন সূরা? 29টা আয়াত আছে। আমি 28 নাম্বার আয়াতটা পড়েছি, প্রথম অংশটা পড়লাম। হাদীদ শব্দের শাব্দিক অর্থ লোহা। কি বললাম? বলেন কেন লোহার নামে আল্লাহ সূরা দিলেন? এবার আসেন ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি খুব ভালো করে। আমি কথা অল্প বলছি, কিন্তু শিক্ষা বের করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 জন মানুষ নিয়ে তিনি এসেছিলেন হজ করার জন্য মদিনা থেকে মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন। ভালো করে বুঝবেন, হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন কাফেরদের কর্তৃক, যে না, আপনাদেরকে আমরা হজ করতে দেব না, এবছরের মতো ফিরে যাওয়া লাগবে। বিশ্বনবী ওই জায়গায় তাঁবু গেড়েছেন, 1 2 জন মানুষ না, সাথে কিছুই নিয়ে আসেননি, খালি হাতে এসেছিলেন। মানুষ কতজন? 1400। ভালো করে এখান থেকে কিছু নেওয়া লাগবে এক্ষুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 মানুষ, 1400 জনের ভেতরে একজনকে পাঠালেন সমঝোতা করার জন্য। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরদের কাছে যাবার পরেই তাকে আটক করে ফেলেছে। তিনি যখন এই প্রস্তাবগুলো দিয়েছেন, ঠিক আছে তোমরা যা বলতে চাও আমাদেরকে বলো, আমরা যা বলতে চাই তোমরা শোনো। উভয় পক্ষের কথা শোনার পর একটা সন্ধি হবে, চুক্তি হবে। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান, ওকে হত্যা করে ফেলেছি, এখনো মারে নাই। বিশ্বনবীর কাছে খবর আসার পরে নবীজি বললেন, তারা হজে এসেছো, ইহরামের কাপড় পরে ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। ব্রাহ্মণবাড়িয়াবাসী চিন্তা করেন ফরজ হজ। নবীজি বললেন, ছেড়ে দাও, পরে হজ আমরা করে নেব। রোজা ছিলেন সবাই, রোজার মাস। বললেন রোজা ভেঙে ফেলো, এখনই খাবার খেয়ে শরীরের শক্তি তৈরি করো। অথচ প্রায় আসরের সময় হয়ে গেছে। নবীজি ওই বাবলা গাছের নিচে নিজে হাত দিলেন। সাহাবীদের বললেন, তোমরা একটার পরে একটা হাত আমার উপরে রাখো। 1399 জন হাত রেখেছে বিভিন্ন কায়দায়। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে বললেন, এটা ওসমানের হাত। যেহেতু ওসমান এখানে নেই, এজন্য এই হাতটা আমি ওসমানের জন্য দিয়ে দিলাম। আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছেন। সাহাবী বলেন, যিনি বর্ণনা দিচ্ছেন তিনি বলেন, ইবনে কাসিরে পাবেন। সাহাবী বলেন, এই বাবলা গাছের নিচে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছে, শপথ বাক্য পাঠ করাচ্ছে। ওরা একটা নিরপরাধ মানুষকে ধরে মেরে ফেলেছে। যে নবী এত নরম নবী, রহমতের নবী, কেমন লোহার মতো শক্ত হয়ে গেছে দেখেছেন? যে আজকে আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। ওরা মানুষ হত্যা করেছে কয়জন? এখনো মারে নাই, খালি নাম বলেছে। একটা মানুষকে ওরা হত্যার দাবি করেছে। ওদের আমরা কোনো ক্ষমা নেই। আজকে আমার সাথে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো, আমি নবী তোমাদেরকে শপথ করাচ্ছি, এই ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় যাব না।
এখান থেকে আমাদের খালি শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না, এখন শিক্ষা নেওয়া লাগবে। নেবেন তো? সূরা ফাতাহ 18 নম্বর আয়াত, বাড়িতে একটু তাফসীর সহ মিলাবেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় কোরআনের আয়াতটা নাজিল করলেন আল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এবার একটা একটা করে বলছি মিলান। আল্লাহ শব্দ শুরুই করেছেন দুইটা তাকিদ দিয়ে, লাম একটা, কদ একটা, লাকাদ। অবশ্যই আমি আল্লাহ, রাদিয়াল্লাহ, আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি, হব না, রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতাশ শাজারাতি, এই গাছের নিচে যারা, ইউবাইউনাকা, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বায়াতের রিদওয়ান বলা হয়। আমি আল্লাহ এই বায়াতের উপরে, শপথের উপরে এত বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি দেখতে পাচ্ছি ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওরা যে কথাগুলো আপনার হাতে হাত দিয়ে বলছে এগুলো ওদের মনের কথা, লোক দেখানোর জন্য না, ওরা মন থেকে বলছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম তাদের উপরে। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে আমি একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কয়টা উপকারের কথা শুনলেন? এক নম্বরে, এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। দুই নম্বরে, ওদের মনের যে কথা, এই কারণে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করছি। তিন নম্বরে, ওদেরকে একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিচ্ছি। একটা মানুষকে ওরা বিনা অপরাধে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এই সংবাদ পেয়ে যদি 1400 জন মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যায়, ওরা শেষ পর্যন্ত যে শুনেছে যে নবী এভাবে শপথ করাচ্ছে, ওরা ভয়ে উসমানকে ছেড়ে দিয়েছে। আর 15.5 বছরে একজন দুইজন না, কত নিরপরাধ মানুষকে এরা বিচারের নাম নিয়ে হত্যা করলো বলেন? কথা বলছেন? বিচারের নাম নিয়ে প্রহসন করে কতগুলো মানুষকে এরা হত্যা করলো, কত মানুষকে গুম করলো, কত মানুষকে খুন করেছে, কত মানুষকে আয়না ঘরে নিয়ে শেষ করে দিয়েছে। আমিও 10 দিন যেখানে ছিলাম, আমার মাঝে মাঝে বলতো, এই যে পানির নালা দেখেন, আমরা মানুষকে কারেন্ট শর্ট দিয়ে মেরে ফেলি, এরপরে এখান থেকে ভাসিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমি নিজে দেখেছি ওই জায়গাগুলো মাটির নিচে সব। তার মানে বহু মানুষকে ওরা ওই জায়গায় মাছের খাবার বানিয়েছে। আর মাছ কি, রাতের বেলা দেখতাম এত বড় বড় মাছ, মানুষ খেয়ে ফেলবে। কারেন্টের শর্ট দেওয়ার পরে মানুষ যখন গলে যায়, তখন ওই নালা দিয়ে ওই কারেন্টের ভেতরে দিয়ে দেয়, মাছে খেয়ে কয়েকদিন পরে বলবে যে আর খবর নেই। আর কিছু মানুষকে যদি ক্রস ফায়ারের নাটক করে মারতে চায়, দেখতাম রাত 2টা 1টার সময় আসে 4-5 জন মুখ বান্দা, কি আপনারা কারা, চলো। কোথায় জানি না, সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে, হাত পেছনে বেঁধে গাড়ির ভেতরে তুলে নিয়ে কালো গ্লাস চারিদিকে লাগিয়ে দেয়। তাড়াতাড়ি করে গাড়ি টান, 4-5 জন নিয়ে যে কোথায় যাচ্ছে, সারা রাত ঘোরায়, শুধু ঘোরায় ঘোরায়। হঠাৎ রাত 3টা-4টা বাজে, কোথায়? গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের ওই মধুপুর জঙ্গলে, আনারস বাগানে, ওখানে নিয়ে বলবে যা ছেড়ে দিলাম। যেই দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এইটা ছিল দেশে, আমি নিজে দেখেছি। আমার সামনে কত মানুষকে ওরা নিয়ে গেছে, নিখোঁজ, আর পাওয়া যায়নি। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কয় বছর আছেন? ও নিজের নামও ভুলে গেছে, জানে না। কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, আমি 14 বছরের লোকও পেয়েছি। তা তো আমি তো মিনিটাই ছিলাম, আর বিগটা তো আরো বড়, যেটা আর্মিরা চালে তো DCFI, ওটা আরো বড়, আর আমি তো ছোটটাই ছিলাম। জিজ্ঞাসা করলেও নিজের নাম বলতে পারে না, খালি তাকিয়ে থাকে, কারণ ওর নাম তো কেউ ডাকে না। 5 বছর, 7 বছর, 8 বছর একটা মানুষ পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত।
একটা জিন্দা কবর। সকালবেলা কয়টা ছোলা দিয়েছে, এটা পচা ছোলা। দুপুর বেলা এক মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, আবার পায়ের সাথে চেন লাগানো। এই যে শুয়ে থাকা 60 ফাট হয়ে, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি।